আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 166 নম্বর পৃষ্ঠাটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। ঘনবস্তু প্রথমে দিয়েছে, পরিবেশে আমরা কি কি ঘনবস্তু দেখতে পাই তা খুঁজে বের করি। সবগুলোর আকৃতি কি একই রকম? সবগুলোর আকৃতি কি আসলে একই রকম কিনা সেটা আমরা বের করব। বই, বল, কলম, গ্লাস, ইট, মার্বেল, তরমুজ, বেলুন, আইসক্রিম ইত্যাদি এগুলো কি একই রকম? আকৃতিগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। এই আকৃতির মধ্যে কি ভিন্নতা রয়েছে? প্রথমে নিচের ঘনবস্তুগুলো দেখে এবং আকৃতি অনুযায়ী ছকটি পূরণ করে এই ঘনবস্তুগুলো আমরা এখান থেকে দেখব এবং এইগুলার আকৃতিগুলো আমরা এখানে নিচে লিখব। বস্তুর আকৃতি, ঘনবস্তুর নাম, এরপরে উদাহরণ আমরা এখানে লিখব। ঘনবস্তুর ধরন হলো ঘনক। তাহলে ঘনক টাইপের যেগুলো আছে, যেমন ইট আছে এখানে ঘনকের মতো, আর কি আছে, বই আছে, এরপরে হলো যে এখানে এটা আছে ঘনকের মতো, এগুলো আমরা এখানের মধ্যে উদাহরণ হিসেবে লিখব। তাহলে প্রথমে ঘনকের মধ্যে আছে ইট, বই, লুডুর ছক্কা এগুলা। পরে আছে গোলক, গোলকের মধ্যে আছে ফুটবল, তরমুজ, মার্বেল, পৃথিবী এগুলা। এরপর আছে বেলুন, বেলুনের মধ্যে আছে গ্লাস, রুটির বেলুন, মগ এগুলা। এরপর আছে কোনক, কোনকের মধ্যে আছে কোন, আইসক্রিম, ট্রাফিক কোন। এরপরে হলো যে ফানেল, মাছ ধরার পোলো। এগুলা হলো যে কোন আকৃতির। তো এখান থেকে তোমরা সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে ধারাবাহিকভাবে। 1 নম্বরে আমাদের চারদিকে ঘনবস্তু তথা ঘনক, গোলক, বেলুন ও কোনকের আরও কিছু উদাহরণ খুঁজে বের করে খাতায় লিখি। তোমরা তোমাদের ঘরের আশেপাশে বা বিভিন্ন জায়গায় দেখো এরকম জিনিসগুলো, এই ধরনের জিনিসগুলোর মধ্যে কি কি দেখো সেগুলো খুঁজে বের করে নাম লিখবে। 2 বলেছে ঘনবস্তু দেখতে কেমন বা এর বৈশিষ্ট্য কি তা খুঁজে বের করি এবং আলোচনা করি। একটা ঘনকের মধ্যে ঘনকের উপরের দিক থেকে আমি 4 কোণা চতুর্ভুজ পৃষ্ঠ দেখতে পাই, মানে এখানের মধ্যে এটা 4 কোণা একটা চতুর্ভুজ পৃষ্ঠ। এরপরে পাশ থেকেও আমি 4 কোণা চতুর্ভুজ পৃষ্ঠ দেখতে পাই। পাশ থেকে, এটা হলো পাশ, এখান থেকেও চতুর্ভুজ পৃষ্ঠ দেখা যায়। আসলে ঘনকের 6টি পৃষ্ঠভাগে বা তল রয়েছে, 6টা পৃষ্ঠভাগ। উপরে একটা, আমরা যদি এখান থেকে এঁকে দেখি একটুখানি, তাহলে এখান থেকে যদি খেয়াল করো, তাহলে এখানের মধ্যে দেখো এ একটা, মানে এখানের মধ্যে মোট 6টা রয়েছে। কয়টা? 6টা। তো এরকম 6টা পৃষ্ঠ থাকে ঘনবস্তুর ক্ষেত্রে, যা দেখতে আয়তকার, বর্গাকার হতে পারে, মানে এগুলো আয়তের মতো হতে পারে, বর্গের মতো হতে পারে। 3 নম্বর, ঘনবস্তুর নাম লিখি এবং উপর ও পাশ থেকে বস্তুটি দেখতে কেমন জ্যামিতিক আকৃতিতে তা রেখা টেনে মিল করে। এখানে মধ্যে উপর থেকে আমরা ঘনবস্তুর সাথে মিল করব, কোনটার সাথে মিল, যেমন এখান থেকে এটা মিল হলো এটার সাথে। তো আমরা যদি এগুলোর নাম দেখি, প্রথমে গোলক, বেলন, কোনক, ঘনক। এটার নাম হলো গোলক, এটার নাম হলো বেলন, এটা হলো কোনক, এটার নাম হলো ঘনক। তো আমরা যদি এগুলোকে এটার সাথে মিলাই, যেমন উপরের এটার সাথে কোনক মিল আছে, এটার সাথে মিল আছে গোলক, তাহলে এখানে মিল করবে। এটার সাথে মিল আছে তোমার ঘনক, এটার সাথে কোনো কিছু মিল নাই, তাহলে এখানের মধ্যে দেখবে। এরপরে এটার সাথে মিল আছে বেলনের, এটার সাথে মিল আছে কোনকের, এটার সাথে মিল আছে ঘনকের, এটার সাথে মিল আছে গোলকের। তো এইভাবে করে এগুলো সুন্দর করে পূরণ করতে পারবে, একটার সাথে একটা সুন্দর করে মিলাতে পারবে, অথবা এখান থেকে দেখে নিতে পারবে।